নিউট্রিলাইট বায়োটিন চেরি প্লাস এই নামটা আমাদের কাছে খুব চেনা, খুব জানা একটা নাম এবং আমরা অনেকেই এই প্রোডাক্টটা ব্যবহার করেছি, কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে এই প্রোডাক্টটাকে আমরা পাচ্ছিলাম না। তো অবশেষে নতুন নামে নতুনভাবে লঞ্চ হয়ে আমরা এটাকে নিউট্রিলাইট বায়োটিন সি প্লাস নামে আমরা পেয়ে যাব। আজকে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের চির পরিচিত কিন্তু নতুনভাবে লঞ্চ হওয়া এই নিউট্রিলাইট বায়োটিন সি প্লাস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। ফ্রেন্ড, আমরা জানি যে নিউট্রিলাইট বায়োটিন চেরি প্লাস যেটা আমাদের আগে যে প্রোডাক্টটা ছিল, এটা আমাদের চুল, নখ এবং স্কিনকে ভালো রাখার জন্য খুব দুর্দান্ত একটা সাপ্লিমেন্ট ছিল। এটা আমাদের চুল, নখ এবং স্কিনকে হেলদি রাখতে এবং আমাদের চুল, নখ ও স্কিনকে সুন্দর রাখতে একটা গুরুত্বপূর্ণ একটা সাপ্লিমেন্ট ছিল। এবার যখনই আমরা বিউটির কথা বলতে যাই, তখনই বলা যায় যে অ্যামওয়ে যে আর্টিস্টটি, যেটা বিউটি ব্র্যান্ড, সে আর্টিস্টটি এবং নিউট্রিলাইট বায়োটিন এরা একে অপরকে কমপ্লিমেন্ট করে। কেন একে অপরকে কমপ্লিমেন্ট করে? কারণ আমরা এখানে যখন সৌন্দর্যের কথা বলছি, তখন শুধুমাত্র কিন্তু আমরা আমাদের বাইরের সৌন্দর্যের কথা বলছি না। আমরা বাইরের সৌন্দর্যের পাশাপাশি আমরা আমাদের ভিতরের সৌন্দর্যের কথাও বলছি। যেমন ইংরেজিতে একটা কথা আছে, ইনসাইড আউট অ্যান্ড আউটসাইড ইন, এবং এটাই হচ্ছে রিয়েল বিউটি। এবং আর একটা কথা আছে যে ইউ হ্যাভ টু গ্রো ফ্রম ইনসাইড আউট, নোবডি ক্যান টিচ ইউ দ্যাট রিয়েল বিউটি। অর্থাৎ আমাদের ভেতরে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটাকে আমাদেরকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। এই যে আর্টিস্টটি, যে অ্যামওয়ে যে বিউটি ব্র্যান্ড আর্টিস্টটি এবং নিউট্রিলাইট বায়োটিন, এটাকে এদের মধ্যে একটা ইউনিক স্ট্রেংথ আছে, যেটাকে আমরা কিভাবে ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে ইউজ করে আমাদের ভেতরের যে সৌন্দর্য আছে সেটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি। তো আজকের এই ভিডিওটা আমাদের কতগুলো পার্টে বিভক্ত থাকবে। ফার্স্ট পার্টে আমরা জানবো আমাদের চুল, নখ এবং স্কিন সম্পর্কে, এবং তারপরের পার্টে আমরা জানবো যে কোন কোন ফ্যাক্টরগুলো এই আমাদের চুল, নখ এবং স্কিনকে প্রভাবিত করছে, এবং আমরা তারপরের পার্টে জানবো যে নতুনভাবে লঞ্চ হওয়া বায়োটিন সি প্লাসের মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্ট আছে এবং কেন সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে নেওয়া হয়েছে। এছাড়াও আমরা জানবো যে এই নিউট্রিলাইট বায়োটিন সি প্লাসের মধ্যে কি হিরো ইনগ্রিডিয়েন্ট রয়েছে, এবং এছাড়াও আমরা লাস্ট পার্টে বায়োটিন সি প্লাস সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, যে কারা খেতে পারবে, কতগুলো করে খেতে পারবে ইত্যাদি যাবতীয় বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের চুল, নখ এবং স্কিন হচ্ছে আমাদের ইন্টারনাল যে হেলথ আছে আমাদের, সেই ইন্টারনাল হেলথের একটা আউটওয়ার্ড রিফ্লেকশন। এটা আমাদের ইন্টারনাল হেলথের একটা ভিজিবল একটা সিগন্যাল দেয় যে আমাদের ওভারঅল ইন্টারনাল হেলথের কন্ডিশনটা কীরকম আছে, কীরকম অবস্থায় আছে, তার একটা আউটওয়ার্ড, তার একটা ভিজিবল একটা সিগন্যাল দেয় আমাদের স্কিন, চুল এবং নখ। যে কোনো কারোর চুল, নখ এবং স্কিন দেখে আমরা বলতে পারবো যে তার ইন্টারনাল হেলথের কন্ডিশনটা কীরকম আছে। এবং আমরা নিজেদের ক্ষেত্রেও দেখি, যদি আমাদের চুল, নখ এবং স্কিন খুব যদি ভালো থাকে, সুন্দর থাকে, হেলদি থাকে, তাহলে আমাদের আত্মবিশ্বাসটা, আমাদের সেলফ কনফিডেন্সটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কাজেই বলা যায় যে চুল, নখ এবং স্কিন আমাদের ইন্টারনাল হেলথের একটা আউটওয়ার্ড রিফ্লেকশন। আমরা জানি যে আমাদের বডির সবথেকে বড় অর্গান হচ্ছে স্কিন, যেটা জল, প্রোটিন, ফ্যাট, মিনারেল এসব দিয়ে তৈরি, এবং এটা কি করে আমাদের পুরো বডিকে প্রোটেকশন দিতে সাহায্য করে, সুরক্ষা প্রদান করে আমাদের বডিকে। এছাড়াও এই স্কিন কি করে আমাদেরকে আমাদের বডির টেম্পারেচারটাকে রেগুলেট করতে সাহায্য করে। এছাড়া আমাদের স্কিনের মধ্যে যে নার্ভ রয়েছে, সেটা আমাদের কি করে না ঠান্ডা, গরম প্রভৃতি বিষয়কে অনুভব করতে সাহায্য করে। এবং স্কিনের কথা বলতে গেলে বলা যায় যে স্কিনে আমাদের 3টে লেয়ার থাকে। একদম ওপরের লেয়ারটাকে বলা হচ্ছে এপিডার্মিস, তারপর মিডিল লেয়ারটাকে বলা হচ্ছে ডার্মিস, এবং তার থেকে লোয়ার যে লেয়ারটা আছে সেটাকে বলা হচ্ছে হাইপোডার্মিস। আমাদের বয়স যত বাড়তে থাকে তখন ন্যাচারালি কি হয়, আমাদের স্কিনেরও পরিবর্তন হতে থাকে।
স্কিন ইলাস্টিসিটি হারাতে থাকে, ফার্মনেসটা হারাতে থাকে, ফাইননেস দেখা দেয়, রিঙ্কেলস দেখা দেয়। স্কিনের মধ্যে একটা ন্যাচারাল একটা চেঞ্জের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায় আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে। কিন্তু এই প্রক্রিয়াটা কত বছর বয়স থেকে শুরু হয়ে যায় বলে আমরা মনে করতে পারি? আমরা অনেকে ভাবতে পারি যে 40-এর পর থেকে, বা 30-এর পর থেকে, 35-এর পর থেকে, বিভিন্ন রকম ভাবতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে এই স্কিনের যে ন্যাচারালি চেঞ্জ হয়ে যাওয়ার প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে, সেটা 25 বছর বয়স থেকেই কিন্তু শুরু হয়ে যায়। কাজে আমাদের অনেক যখন আমাদের বয়স হয়ে যাচ্ছে, তখন আমাদের নিউট্রিশনাল খেয়াল না রেখে আমাদেরকে একদম আর্লি এজ থেকেই আমাদের নিউট্রিশনের খেয়ালটা রাখতে হবে। এটাতে গেল স্কিনের কথা। এবার দেখি আমাদের চুল কি কথা বলে। চুলের কথা বলতে গেলে চুলের দুটো পার্ট, একটা হচ্ছে হেয়ার শাফট এবং আরেকটা হচ্ছে হেয়ার ফলিকল। তাহলে হেয়ার শাফট কি? হেয়ার শাফট হচ্ছে আমাদের চুলের উপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলছে হেয়ার শাফট। এবং তাহলে এবার হেয়ার ফলিকল কি না, চুলের ভেতরে, আমাদের মাথার ত্বকের ভেতরে যে গর্ত বা থলি আছে, যেখান থেকে আমাদের চুলটা জন্মাচ্ছে এবং বেড়ে উঠছে, সেটাকে বলা হচ্ছে হেয়ার ফলিকল। অর্থাৎ আমাদের চুলের শিকড়ের যে ঘর, সেটাকে বলা হচ্ছে হেয়ার ফলিকল। তার মানে আমরা উপরের যে অংশটাকে দেখতে পাচ্ছি, সেটাকে বলছে হেয়ার শাফট। এবং তার ভেতরে আমাদের মাথার ত্বকের ভেতরে যেখান থেকে চুলটা জন্মায় এবং বেড়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে হেয়ার ফলিকল। তাহলে এবার দেখি যে চুল কিভাবে তৈরি হয়। আমাদের চুল 90 থেকে 95% ভাগ কেরাটিন দিয়ে তৈরি। আর কেরাটিন হচ্ছে ন্যাচারালি একটা প্রোটিন, যেটা আমাদের বডিতেই তৈরি হয়। আমাদের বডিতে যে সেল আছে, পুরো বডিটা তো আমাদের সেল দিয়ে তৈরি। তো এই সেলগুলো যেরকম একটা লাইফ সাইকেল আছে, আমাদের চুলেরও কিন্তু একটা লাইফ সাইকেল আছে। ফার্স্ট কী হয়, চুলটা আমাদের তৈরি হয়, তারপর সেটা একটা পরিবর্তনের ফেজে চলে যায়। পরিবর্তনের ফেজে যাওয়ার পর চুলটা একটা রেস্টিং ফেজে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট লম্বা পর্যন্ত চুলটা হয়ে যায়, তারপর ফাইনালে চুলটা আমাদের পড়ে যায়। এটা আমাদের একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া। যার ফলে কী হয়, যখন আমরা চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াই, তখন আমাদের স্বাভাবিকভাবে কিছু পরিমাণ চুল আমাদের চিরুনির সঙ্গে বেরিয়ে আসে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে থাকে। কিন্তু যদি এর পরিমাণটা বেশি হয়ে যায়, চুল ঝরে যাওয়ার এই পরিমাণটা বা চিরুনির সঙ্গে চুল বেরিয়ে আসার পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদের সেটা হয়ে যাবে চিন্তার বিষয়। এবার আমরা দেখব আমাদের নখ সম্পর্কে। নখেরও দুটো পার্ট, উপরের অংশটাকে বলা হচ্ছে নেল প্লেট এবং নিচের অংশটাকে বলা হচ্ছে কিউটিক্যাল। এবং আমাদের হার্ট যেরকম লাইফ টাইম কন্টিনিউ অনবরত কাজ করে চলে, ঠিক সেরকমভাবে নখেরও কিন্তু গ্রোথটা লাইফ টাইম হয়ে থাকে। সে নখের কোয়ালিটি কীরকম হবে না হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু নখের যে গ্রোথটা, সেটা লাইফ টাইম কিন্তু আমাদের কন্টিনিউ চলতে থাকে সারা জীবন ধরে। আমরা আমাদের স্কিন, চুল এবং নখ সম্পর্কে তো জানলাম। এবার দেখি যে কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের এই চুল, নখ এবং স্কিনকে প্রভাবিত করে থাকে। বিভিন্ন ধরনের লাইফস্টাইল ফ্যাক্টরস রয়েছে, যেরকম হচ্ছে পরিমিত পরিমাণে না ঘুমানো, স্ট্রেস, হরমোনাল চেঞ্জ, বিভিন্ন ধরনের পলিউশন, স্ক্রিন টাইম, নিয়মিত এক্সারসাইজ না করা, স্মোক করা, এই ধরনের বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে, যেগুলো আমাদের চুল, নখ এবং স্কিনকে প্রভাবিত করে। এখানে কিছু কিছু ফ্যাক্টর দেখলাম যেগুলো আমাদের হাতে নেই, অথচ সেগুলো আমাদের স্কিন, আমাদের চুল এবং নখকে প্রভাবিত করে। কিন্তু আমরা যদি ইন্টারনালি আমাদের বডিকে স্ট্রং রাখি, নিয়মিত যদি আমরা এক্সারসাইজ করি, বডিকে যদি হাইড্রেট রাখি এবং আমাদের প্রয়োজনীয় নিউট্রিশনগুলোকে যদি আমরা নিতে থাকি, তাহলে আমরা এই ধরনের ফ্যাক্টরসগুলোর হাত থেকে নিজেদেরকে মোকাবিলা করতে পারবো। আর এজন্যই এই নিজেকে ইন্টারনালি স্ট্রং রাখার জন্যই নিউট্রিলাইটের যে নতুন লঞ্চ হয়েছে বায়োটিন সি প্লাস, এখন আমরা দেখব যে এই নিউট্রিলাইটের নতুন লঞ্চ হওয়া বায়োটিন সি প্লাসের মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্ট রয়েছে। তো এর নাম থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্ট রয়েছে। যেমন এর মধ্যে রয়েছে বায়োটিন, এর মধ্যে আছে ভিটামিন সি, এর মধ্যে আছে জিঙ্ক এবং এর মধ্যে আছে হিরো ইনগ্রিডিয়েন্ট বেটা ক্যারোটিন। তাহলে এবার ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বায়োটিন। তাহলে এখন আমরা দেখি যে বায়োটিন কি, কেন বায়োটিনটা প্রয়োজন এবং কেন এই প্রোডাক্টের মধ্যে বায়োটিনটাকে নেওয়া হয়েছে। বায়োটিন হলো, একে আবার বলা হচ্ছে ভিটামিন B7।
এটা হচ্ছে ভিটামিন বি এর ফ্যামিলির মধ্যে পড়ছে। আবার এই বায়োটিনকে ভিটামিন এইচও বলা হয়, কারণ এটা আমাদের চুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, এবং এটা আমাদের বডিতে তৈরি হয় না, আমাদের বডি এটাকে স্টোর করে রাখতে পারে না, এটা হলো একটা ওয়াটার সলিউবেল ভিটামিন। তাই আমাদেরকে প্রত্যেক দিনের ডায়েট এবং সাপ্লিমেন্টের মাধ্যমে পূরণ করতে হবে। তাহলে এখন দেখি যে বায়োটিন আমাদের কেন দরকার, কেন বলছি যে চুল আর নখের ক্ষেত্রে বায়োটিন আমাদের খুব প্রয়োজনীয়। আমরা একটু আগেই দেখলাম যে কেরাটিন, একটা শব্দ আমরা শুনলাম কেরাটিন, এটা হলো এক ধরনের জিনিস, এক ধরনের প্রোটিন, যেটা আমাদের চুল এবং নখের ক্ষেত্রে, নখের গ্রোথের ক্ষেত্রে তাকে স্ট্রং রাখার জন্য, তাকে হেলদি রাখার জন্য, তাকে সুন্দর রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিন। এবং আমাদের বডি এই প্রোটিনকে তৈরি করার জন্য বায়োটিনকে ইউজ করে। আর এই প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রোটিন সিনথেসিস। তাহলে আমরা কেরাটিন নামক প্রোটিনকে যদি পেতে চাই, তাহলে আমাদের বায়োটিনের সাপোর্ট লাগবে। তাই বলা হচ্ছে যে বায়োটিন হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা কেরাটিন নামক প্রোটিনকে তৈরি করতে সাপোর্ট করে। তাই বলা হয় যে যত বেশি পরিমাণ কেরাটিন, তত সুন্দর আমাদের চুল এবং আমাদের নখ। আর এই কারণেই এই নিউট্রিলাইটের নতুন লঞ্চ করা বায়োটিন সি প্লাসের মধ্যে বায়োটিনকে নেওয়া হয়েছে, যেটা আমাদের চুল এবং নখকে হেলদি রাখতে সাহায্য করবে, এবং যেটা আমাদের কেরাটিন নামক প্রোটিনকে তৈরি করতে সাপোর্ট করে আমাদের চুল এবং নখকে হেলদি রাখতে সাহায্য করবে। এবার যদি আমাদের শরীরে প্রচুর পরিমাণে যদি বায়োটিনের অভাব থাকে, তাহলে আমাদের চুলগুলো কী হবে, মজবুত হবে না এবং চুলগুলো ঝরে পড়বে। কারণ যেখানে যে ফলিকল নামে যে জিনিসটা বলা হলো, সেখানে যদি কেরাটিনই না থাকে, তাহলে কি হবে, চুলগুলো আমাদের মজবুত হবে না, স্ট্রং হবে না, চুলটা ঝরে পড়বে এবং রিগ্রোথও হবে না। কেন রিগ্রোথ হবে না? কারণ সেখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে না, বায়োটিনই তো সেখানে নেই। বায়োটিন নেই, তাহলে সেখানে প্রোটিন সিনথেসিস কি করে হবে, যেটা বলা হচ্ছে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া, সে বায়োটিনই তো নেই, তাহলে সেখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে না। আর প্রোটিন সিনথেসিস না হওয়ার জন্য কি হচ্ছে, সেখানে চুলের রিগ্রোথ হচ্ছে না, কেরাটিন তৈরি হচ্ছে না। আর কেরাটিন না থাকার ফলে কি হচ্ছে, চুলটার রিগ্রোথ হচ্ছে না। যার ফলে কি বলা যায় যে বায়োটিন একটা সাপোর্টিং নিউট্রিয়েন্ট হিসাবে কিন্তু কাজ করে। একদিকে এটা কেরাটিন তৈরি করতে সাপোর্ট করে, এটা ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমে সাহায্য করে, এছাড়াও এটা আমাদের মাথার ত্বকের নারিশমেন্টেও সাহায্য করে। মাথার ত্বকের নারিশমেন্ট বলতে, মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, তাহলেও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। আবার মাথার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তাহলেও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এছাড়াও এই বায়োটিন হেয়ার প্রোটিন সিনথেসিসে সাহায্য করে এবং সেল সিগন্যালিংয়েও সাহায্য করে। এবার আমরা দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টটাকে দেখব, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ককে বলা হচ্ছে ট্রেস মিনারেল। ট্রেস কথার অর্থ কি? ট্রেস মানে হচ্ছে যেটা খুব অল্প পরিমাণে লাগে। এই জিঙ্ক আমাদের খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু খুব অল্প পরিমাণে লাগলেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা মিনারেল। এটার প্রচুর ফাংশন আছে। এটা আমাদের সেল গ্রোথে সাহায্য করে, এটা আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, যেটা আমরা আগেই দেখলাম যে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, উন্ড হিলিংয়ে সাহায্য করে, এটা আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করতে সাহায্য করে। তাই এই প্রোডাক্টের মধ্যে নিউট্রিলাইট বায়োটিন সি প্লাসের মধ্যে জিঙ্ককে ইনক্লুড করা হয়েছে। আর একটা যে ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে নেওয়া হয়েছে এই প্রোডাক্টের মধ্যে, সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি হলো একটা ওয়াটার সলিউবেল ভিটামিন। এটা আমাদের বডিতে তৈরি হয় না, আমাদের বডিটাকে স্টোর করে রাখতে পারে না, কাজে আমাদেরকে এটাকে প্রত্যেক দিনের ডায়েট এবং সাপ্লিমেন্টের মাধ্যমে নেওয়াটা দরকার। এই ভিটামিন সি এর প্রচুর ফাংশন আছে। এটা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে, এছাড়াও বিভিন্ন ধরনের ফাংশন আছে। তাহলে এখন প্রশ্নটা হলো যে এই প্রোডাক্টের সঙ্গে ভিটামিন সি কে কেন অ্যাড করা হয়েছে? এই নিউট্রিলাইট বায়োটিন সি প্লাস, এই যে সি, এর মধ্যে ভিটামিন সি কে কেন অ্যাড করা হয়েছে? কারণ ভিটামিন সি কোলাজেন প্রস্তুত করতে সাহায্য করে। আর কোলাজেন কি? কোলাজেন হলো এক ধরনের প্রোটিন। আর আমরা জানি যে প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হলো একটা স্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া। এই কোলাজেনও স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। একটা বাড়িকে তৈরি করতে গেলে ঠিক যেরকমভাবে ইট লাগবে, ইট ছাড়া বাড়ি তৈরি হবে না, ঠিক সেরকমভাবে আমরা যদি কোলাজেন পেতে চাই, তাহলে আমাদের বডিতে ভিটামিন সিকে দিতেই হবে। আর আমরা যদি নিয়মিতভাবে ভিটামিন সি নিতে থাকি, তাহলে আমাদের
বডিতে কোলাজেনও প্রস্তুত হবে। আমাদের বয়স যখন বাড়তে থাকে তখন আমাদের বডি কোলাজেন প্রস্তুত করা কম করে দেয়। আমাদের বয়স যখন 25 থেকে 30 বছর বয়স হয় তখন থেকে কি হয়, বডিতে বছরে কমপক্ষে 1% কোলাজেন কম প্রস্তুত হয়। এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। ঠিক যেমনভাবে আমরা দেখলাম যে বায়োটিন ছাড়া কেরাটিন তৈরি করা সম্ভব নয়, সেরকমভাবে আমরা যদি আমাদের বডিতে কোলাজেনকে পেতে চাই তাহলে ভিটামিন সি চাই। ভিটামিন সি ছাড়া কোলাজেন তৈরি হওয়া সম্ভব না। এবার আমাদের শরীরে যদি এই ঘাটতির পরিমাণটা বেড়ে যায় তাহলে এই যে পার্সেন্টেজ 1% যেটা বলা হলো, সেই পার্সেন্টেজের পরিমাণটাও আমাদের বেড়ে যাবে। যার ফলে কী হয়, ন্যাচারালি আমাদের স্কিনের মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন যে হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো কখনো দেখা যায় যে বয়স বাড়ার আগেই আমাদের স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যায়। তার মানে এর অর্থ হচ্ছে আমাদের শরীরে ঠিকমতোভাবে কোলাজেন তৈরি হচ্ছে না, তাই আমাদের বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যাচ্ছে। এটা একটা কারণ। এছাড়াও বিভিন্ন ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, যেগুলো হচ্ছে স্ট্রেস, আমাদের কম ঘুম, আমরা ঠিকঠাক ফিজিক্যাল এক্সারসাইজ না করা, এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরগুলো কী করছে, আমাদের কোলাজেন প্রস্তুত হতে আমাদেরকে বাধা দিচ্ছে। তাহলে আমাদের যে পরিমাণ ভিটামিন সি এর দরকার ঠিক সেই পরিমাণ যদি আমরা ভিটামিন সিটা নিয়ে থাকি তাহলে আমাদের কোলাজেনের স্ট্রাকচারটাও সুন্দর হবে এবং আমরা একটা সুন্দর এবং হেলদি হেয়ারও পাবো। আর সেজন্যই এই নিউট্রিলাইট নতুন লঞ্চ করা বায়োটিন সি প্লাসের মধ্যে ভিটামিন সিকে নেওয়া হয়েছে। এবার নিউট্রিলাইটের এই নতুন লঞ্চ হওয়া বায়োটিন সি প্লাসের মধ্যে যে হিরো ইনগ্রিডিয়েন্টটা রয়েছে সেটা হলো বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর উৎস। এই বিটা ক্যারোটিন আমাদের বডিতে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং ভিটামিন এর বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। এটা আমাদের চোখকে ঠিক রাখতে সাহায্য করে, এটা আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে, আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে এবং বিভিন্ন ধরনের রঙিন সবজি ও ফল যেমন কমলা, হলুদ, সবুজ এরকম রঙিন সবজি এবং ফলের মধ্যে আমরা ভিটামিন এ কে পেয়ে যাব। নিউট্রিলাইটের এই নতুন লঞ্চ করা বায়োটিন সি প্লাসের মধ্যে বেটা ক্যারোটিনের যে ডোজটা রাখা আছে এটা হলো ক্লিনিক্যালি টেস্টেড একটা ডোজ। ক্লিনিক্যালি টেস্টেড ডোজের অর্থ হলো এখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক স্টাডি করার পর আমাদের বডিতে যে পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ ডোজ এখানে নেওয়া হয়েছে। আমরা এখানে প্রত্যেকটা ট্যাবলেট থেকে পেয়ে যাব 25 অর্থাৎ 25 মিলিগ্রাম বেটা ক্যারোটিন। এবং এখানে যে ব্র্যান্ড নিউট্রিলাইট, এই ব্র্যান্ড হলো একদম 1 নম্বরে বিশ্বস্ত ব্র্যান্ড, কারণ 90 বছর ধরে এটা আমাদের বিশ্বাস জুগিয়ে আসছে। কোনো একটা ব্র্যান্ডের পক্ষে একদিন 2 দিন মানুষকে বোকা বানানো সম্ভব, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর কিন্তু মানুষকে কখনোই বোকা বানানো সম্ভব নয়। আর এই নিউট্রিলাইট 90 বছর ধরে এখানে আমাদের বিশ্বাস দিয়ে আসছে। তাহলে বলা যায় যে কত বিশ্বস্ত একটা ব্র্যান্ড। আর এই নতুন লঞ্চ করা অ্যামোয়ের এই নতুন লঞ্চ করা বায়োটিন সি প্লাসই হচ্ছে এরকম একটা দুর্দান্ত বিশ্বস্ত ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট। এবং এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই এবং কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ না থাকার জন্য এটা আমাদের শরীরের ক্ষেত্রে খুব সেফ। এবং এই একটা কন্টেনারের মধ্যে 30টা অর্থাৎ 30টা ট্যাবলেট রয়েছে। 18 বছর এবং তার ঊর্ধ্বে যারা রয়েছে তারা প্রত্যেক দিন দিনে একটা করে ট্যাবলেট খেতে পারবে। তাহলে ফ্রেন্ড, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।